আসসালামু আলাইকুম। আপনার সম্পত্তি আপনি বিক্রয় করবেন, এটা স্বাভাবিক বিষয়। আপনার সম্পত্তি আপনি বিক্রয় করলে অবশ্যই দলিল করে দিতে হবে। কিন্তু আপনি দলিল করে দিতে চাচ্ছেন, কিন্তু সম্পত্তিটা আপনি পেয়েছেন ওয়ারিশ সূত্রে। তো ওয়ারিশ সূত্রে আপনি যদি সম্পত্তি পেয়ে থাকেন, কিন্তু আপনি দলিল করে দিতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার সেই সম্পত্তিটা বন্টন নামা দলিল হয়নি, তো আপনি কি সেই সম্পত্তিটা বিক্রি করে বা দলিল করে দিতে পারবেন? হ্যাঁ, আজকে এই বিষয়টা নিয়ে আপনাকে জানানোর চেষ্টা করব। আমি আপনার সঙ্গে আছি মোহাম্মদ মিরাজ হোসেন। আমরা এই বিষয়টা জানার আগে আজকে বুঝবো দলিল কি। দলিল হচ্ছে বিনিময় একটি ডকুমেন্ট, যাকে ইংরেজিতে ডকুমেন্ট বলে। দলিল অনেক প্রকার হয়ে থাকে, যেমন ছাপকবলা দলিল, বিনিময় দলিল, ওয়াজবদল দলিল, হেবা দলিল, দান দলিল ইত্যাদি ইত্যাদি দলিল হয়ে থাকে। কিন্তু আপনার এই দলিলগুলো ক্ষেত্রে আপনি বিশেষ করে বিক্রি দলিল যেটা করবেন, সেই দলিলটার ক্ষেত্রে একটু ফ্যাকনা আছে। সেই ফ্যাকনাটা হচ্ছে, আপনি যদি দান দলিল পেয়ে থাকেন তাহলে সেখানে কোনো ফ্যাকনা নেই, আপনার দান যে কেউ করতেই পারে। কিন্তু বিক্রয় দলিলের ক্ষেত্রে আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে। সেই জিনিসটা হচ্ছে, আপনাকে সেই দলিলটা দেখতে হবে আসলে আপনি কতটুকু অংশ পেয়েছেন এবং কোথায় অংশ পেয়েছেন। আপনি ওয়ারিশ সূত্রে মালিক, কিন্তু আপনার দলিলে বন্টন নামা হয়নি, তো আপনি সেই জমিটা বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু সেই জমিটা আপনি কতটুকু গ্রহণযোগ্যভাবে বিক্রি করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার বন্টন নামা দলিলের উপর। কারণ আপনার বন্টন নামা দলিল না হয়, তাহলে আপনি যে অংশটুকু পেলেন, কোথায় পেলেন, কোন জায়গায় পেলেন, সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না। হ্যাঁ, দলিল করে দেওয়া যাবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু দলিল করার পর আপনি সেই জমিটা কিনবে, সে সেই দলিলটার মাধ্যমে জমিটা কতদিন টিকিয়ে রাখতে পারবে, এটা একটি ভাবার বিষয়। আসলে এটাই আপনাকে বলবো যে, আপনি যদি কোনো দলিল করেন বা কোনো জমি বিক্রি করেন, ওয়ারিশ সূত্রে কোনো জমি বিক্রি করেন, দেখা যাচ্ছে আপনার বাবার সম্পত্তি বা আপনার দাদার সম্পত্তি, আপনার দাদা মারা গেছে, আপনার বাবা বিক্রি করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনার চাচার ঘর আছে, আপনার ফুফার ঘর আছে, তাদের ক্ষেত্রে বন্টননামা দলিল হবে। এই বন্টননামা দলিল হওয়ার পর আপনি সেই সম্পত্তিটা অবশ্যই বিক্রি করতে পারবেন। আর আপনার সম্পত্তিটা যখন আপনি বিক্রি করতে পারবেন, সেটা অবশ্যই আপনাকে নির্ধারণ করে নিতে হবে যে আপনার সম্পত্তিটা আপনি এইখানে পেলেন, যে ওখানে পেলেন, যে কোথাও আপনি পান, সেই অংশটুকু আপনাকে ম্যাপ অনুযায়ী নির্ধারণ করে নিয়ে তারপরে আপনাকে একটা দলিল করে তারপরে আপনাকে কিন্তু সম্পত্তিটা বিক্রি করতে হবে। তার আগে কোনোভাবেই বিক্রি করা যাবে না। আর বিক্রি করা যাবে, দলিল করা যাবে, কিন্তু সেটা আপনি যার কাছে বিক্রি করবেন, যার কাছে দলিল করবেন, তার কাছে ওই সম্পত্তিটা বেশি দিন নাও টিকতে পারে, ওই দলিলটা গ্রহণযোগ্যতা খুবই কম। তাহলে আমরা এখান থেকে একটা জিনিসে বুঝতে পারলাম যে, যদি কখনো আপনি জমি কিনেন, তাহলে আপনাকে দেখতে হবে যে জমিটি ওয়ারিশ সূত্রে জমি কিনা, আবার জমিটি কিনা জমি কিনা। যদি ওয়ারিশ সূত্রে জমি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে সেই জমিটি অবশ্যই বন্টননামা দলিল হয়েছে কিনা সেটা জানতে হবে। যদি বন্টননামা দলিল না হয়ে থাকে, তাহলে কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে, যিনি জমিটি বিক্রি করবে তাকে কোথায় জমি দিছে সেটা নির্ধারিত আছে কিনা। যদি সেটা নির্ধারিত থাকে, তাহলে তো কোনো কথাই না, সেটা কিন্তু আপনি ওইখান থেকেই জমিটি নিতে পারবেন। মাপযোগ করে নেওয়ার পর আপনি সেই টাকাটা তাকে বুঝিয়ে দিবেন, অর্থাৎ জমির টাকাটা বুঝাই দিবেন। আর যদি নির্ধারিত করা না থাকে, তাহলে আপনি অবশ্যই নির্ধারিত করে নেবেন, নেওয়ার পরে আপনি জমিটি ক্রয় করবেন। এখান থেকে আমরা এইটুকুই বুঝতে পারলাম যে, বন্টননামা দলিল ছাড়া জমি কেনা ঠিক না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।